শাহপরান স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে যে কিডন্যাপের ঘটনা ঘটেছে, এই ঘটনা নিয়ে এই মুহূর্তে শাহপরানে মহিলারা এবং অনেক পুরুষও এসেছেন। তারা আজকে রাস্তা ব্লক করার জন্য কিন্তু না কেন নিষিদ্ধ হই দেখে দিল আমরা রাস্তা প্ল্যান আমরা করবো আপনার কাজ মিডিয়া শাহপরান স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কিডন্যাপ করে প্রায় 4 দিন অতিবাহিত হয়ে গেলেও কিন্তু তা 5 দিন হয়ে যাচ্ছে, কিন্তু তারা আইনি পদক্ষেপ নিয়েছেন। প্রশাসন বলছে এটি দেখতেছে, পাশাপাশি এলাকাবাসীও বলতেছে যে এটা দেখে দেবেন, কিন্তু দিন শেষে আসলে কিছুই হচ্ছে না। এই মুহূর্তে শাহপরান গেট তারা এই মুহূর্তে আমরা শাহপরান গেটে রয়েছি, তারা রাস্তা ব্লক করার চিন্তাধারা করছেন, কিন্তু সেখানে শাহপরান থানা পুলিশের কর্তৃপক্ষ তাদেরকে বাধা দিচ্ছে, কারণ শাহপরানে ওরস চলছে বাজারে। আপনাদেরকে জানিয়ে রাখতে গান বাজনা ছাড়া খুব সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে শাহপরান ওরস হচ্ছে, সেখানে পুলিশের নজরদারি রয়েছে, এলাকাবাসী সহযোগিতা করছেন। কিন্তু এদিকে হঠাৎ করে মধ্যরাত প্রায় 12:30 বাজে এই হঠাৎ করেই অনেকেই ছুটে আসেন। আমরা বিস্তারিত ঘটনা জানবো, সেজন্য আমাদের সাথে থাকবেন। আমরা দেখছি এখানে উপস্থিত রয়েছেন শাহপরান থানা পুলিশের অফিসার ইনচার্জ মনির হোসেন সহ পুলিশের কর্মকর্তা বৃন্দ যারা রয়েছেন, সবাইকে আমরা জানাতে চাই সিলেটের সর্বশেষ বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা রয়েছি শাহপরান গেটে। আমরা যদি দেখাই যে এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের শাহপরান গেটে, শাহপরান বাজারটি আমরা শাহপরান বাজারে আছি এবং শাহপরান গেটের যে বিশেষ করে 33 নং ওয়ার্ড যে এলাকা, এই এলাকা একেবারেই ফাঁকা। এখানে শান্তি শৃঙ্খলা ভাবে যেটা ওরসের কার্যক্রম চলছে, কিন্তু শাহপরান যে বাজারের যে পশ্চিম এলাকা যেটি হচ্ছে 34 নং ওয়ার্ড আছে, সেখানেই কিন্তু এখানে অনেক মানুষ আজকে রাস্তায় নামার জন্য বের হয়েছেন এবং অনেক মহিলারাও আছেন। আমরা তাদের সাথেও কথা বলবো। একটু জানতে চাই আপনারা কেন এত রাতে বাসা? আমরা মেয়ে রান্না আইছে। আর মেয়ে? ওই যে ওর লগে আলাপ করে। আচ্ছা, আপনারা কেন আসছেন? আপনি কেন আসছেন? আমি আসছি আমার লাগা পাশের বাড়ি। মধ্যরাতে কি ঘটনা কি? মেয়ে না ওই বুড়িরা বাগায় আনজাইছে ওদিন। কে? ওদিন সুনামি আর কুয়ায় বাগায় আনজাইছে ওদিন। সুনামি আর ছেলের বাড়ি কোন জায়গায়? ওইগুলো হলো গুচ্চগ্রাম। গুচ্চগ্রাম। আর মেয়ে বাগায় আনজাইছে ওদিন, হয়ে যখন তারা ফোনেও মাতান না, দেখা দেখ নাই ওখানে তারা মিছিল দেয়। কোন কাছে পড়ে? কোন ক্লাস ওইটা দিয়েন না। আসলে ভাই আমরা শাহপরান স্কুলের ক্লাস 8ম শ্রেণীতে মেয়েটা পড়ালেখা করে, আমাদের সিরাজনগর থাকে। তো গুচ্চগ্রামের একজন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার ছেলে সুনামিয়ার পুয়া, ছেলেটা প্রেমের ফাঁদে ফালাইয়া ভাবে, ছেলের নাম শালম। তো প্রেমের ফাঁদে ফালাইয়া আজ 5 দিন হয়ে গেছে বাগাই আনছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু, আমরা মামলা পর্যন্ত করছি, এখনো পর্যন্ত তারা কোনো জনায়। এবং এলাকার মুরব্বী কাউন্সিলর, আমাদের ওয়ার্ডের 34 নং ওয়ার্ডের কাউন্সিলর পর্যন্ত, জি উনি পর্যন্ত পারছেন না। ওনারে সময় দিচ্ছে 1 ঘন্টা, আসতেছি তারা আসে নাই। এখন না পারতে আজ 5 দিন হয়ে গেছে আমরা আমাদের এলাকায় মুরব্বী নিয়ে আমরা রাস্তায় বের হয়েছি। আমাদের বোন আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা আপনারা সাংবাদিকের মাধ্যমে আপনাদেরকে বলতেছি, মধ্যরাতে একদিকে উরুস চলছে, আপনারা এই মধ্যরাতে না আসে আগামী কালকে তো আমাদের যে মেয়ের মার অবস্থা বেশি ভালো নয়। আমরা 5 দিন হয়ে গেছে আমরা মানতে পারতেছি না, আজ 5 দিন হয়ে গেছে আমরা মানতে পারতেছি না যে আমাদের কোনো কিছু নাই। শুনলাম পুলিশ গেছে, আগামীকাল 2টার ভিতরে ওরা বাড়িতে যাবে, ওরা বাড়িতে যায় নাই।
ওরা আরো লম্বা লম্বা মাত দিয়েছে আমরা মুক্তিযোদ্ধা করি, আমরা আওয়ামী লীগ করি, পারলে কিছু করতাম। তাই মূল ঘটনা হচ্ছে একটা মেয়েকে নিয়ে প্রেমের বাদে পালাইয়া ওরা নিয়ে আসছে, আবার হুমকি দিছে যে আমি হাত কাটবো, ওই জিনিস করবো ওই জিনিস করবো। মেয়ে বয়ে চলে আসছে, আজ 5 দিন হয়ে গেছে। আজকে আমাদের এলাকায় একটা বৈঠক আছিল, ওরা ময়মুরব্বী আইসা মেয়েকে নিয়ে আসবে, কিন্তু ওরা আসে নাই। মেয়ের বাড়ি কোন গ্রামে? মেয়ের বাড়ি হলো সিরাজনগর, আর ছেলের বাড়ি গুচ্ছগ্রাম, এবং ওর 34 নং ওয়ার্ড। এবং মেয়ের ছেলের দুলাভাই বলছে রমজান, ও 2 দিন গেছে, ও বলছে আমি সমাধান করে দেবো। এখন ও পোল্ট্রি নিয়ে বলতেছে আমি কিছু জানি না। তো ওরা সবাই জড়িত, ওর বাবা আওয়ামী লীগ করে মুক্তিযোদ্ধা বলতেছে, ওরা সবাই জড়িত। এখন তো পুলিশ আপনাদেরকে রাস্তায় নামতে দিচ্ছে না, কারণ রাস্তায় নামলে জনগণের অসুবিধা হবে। একদিকে অরুজ, তো আপনারা এই মুহূর্তে এখন ওসি সাহেব আছেন, ওরা যে কোনো একটা আমাদেরকে ডিসিশন দিবেন, আমরা ওই ডিসিশন মতো চলে যাবো। ওরা যদি অ্যাকশনে নিয়ে যায় আমরা আলহামদুলিল্লাহ চলে যাবো। ঠিক আছে, আমরা আমার সঙ্গে কথা আছে। আমরা দেখছি শাহপরান থানার যিনি অফিসার ইনচার্জ বলেছেন, তিনি বারবার বোঝানোর চেষ্টা করছেন। এখানে অনেক মহিলারাও এসেছেন। গন্ডগোল যেটি হয়েছে অনেকেই রয়েছেন আমাদের সাথে। আমরা যে তথ্যটি জেনেছি যে প্রায় 5 দিন হয়ে গেছে শাহপরান সিরাজনগরের একটি 8ম শ্রেণীর ছাত্রী, যে মেয়েটি সিলেটের শাহপরান স্কুলে পড়ে, এবং সেই মেয়েকে গুচ্ছগ্রামের একটি ছেলে প্রেমের ফাঁদে ফেলে কি বলছে আমি প্রশাসনের যদি সম্মান যদি প্রশাসনে আমরা কি গুরুত্ব দিলাম। কি জন্য আপনারা আসছেন এখানে? অ্যাকচুয়ালি আমাদের গ্রামে একটা মেয়ে 4 দিন ধরে নিখোঁজ, 5 দিন ধরে নিখোঁজ। তো ওই মেয়ের মা বাবাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষ্য আমাদের কারো নাই। তো আমরা একদম অপারক হয়ে রাস্তায় আসছি। যখন পুলিশ প্রশাসন বলেছেন সকাল 9টার দিকে মেয়েকে যদি ওনারা ছেলের পক্ষ থেকে যদি মেয়েকে আমাদের হাতে না তুলে দেয় তাহলে ওনারা ব্যবস্থা নিবে। আর 9টা বেজে রাত 12টা হয়ে গেছে, ওনারা কোনো ব্যবস্থা নেয়নি। এর জন্য আমরা আজ রাস্তায় নেমেছি। ঠিক আছে, মেয়ে বয়স 14 বছর 6 মাস হবে, মেয়ের বয়স তেমন নাই। ঠিক আছে, আর মা বাবা কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ। তাই আমরা ওদের সান্ত্বনা দেওয়ায় অপারক হয়ে অ্যাকচুয়ালি কোনো প্রকার খবর পাচ্ছি না মেয়ে জিন্দা আছে না মরে গেছে। তাই আমরা এলাকার সবাই মহিলা মিলে আমরা এই পদক্ষেপ নিলাম যে রাস্তায় যদি নামি প্রশাসন থেকে আমরা একটা সান্ত্বনা পাবো, এর জন্য আসছি। তো প্রশাসন বলেছেন কালকে সকালে ওরা আসেনি, ওরা 3বার 4বার বসা। আমার কথা শুনেন, ছেলের পক্ষ থেকে ছেলের দুলাভাই আসছিলেন, বসেন, আজকে বসবেন ওরা, কিন্তু বসে নাই। ওনারা কেউ বসে নাই। আমাদেরকে বারবার বিভ্রান্ত করছে ওরা যে বসবো। আমরা মেয়ের পক্ষ থেকে আমরা রাজি। ওরা যেভাবে বলছে আমরা ওইভাবে রাজি আছি, বিয়ে দিয়ে দিব, যেভাবে নিয়ে আসবো ওরা বিয়ে করে দেবো। আমাদের পক্ষ থেকে করে নাই হ্যাঁ বলা হয়েছে। তারপরও ওরা আমাদেরকে নিয়েই খেলানেলা করছেন। কোনো প্রকারই মেয়ের সাথে যোগাযোগ করে দিচ্ছেন না। এই যে মেয়ের মা, ঠিক আছে, ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা সবাই আসছি। আমরা অনুরোধ
কানুনের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের মেয়েকে আমাদের কাছে ফেরত চাই। ঠিক আছে, মেয়ের বয়স খুবই কম, মেয়ে বিবাহ এখনো বয়স হয় নাই। ঠিক আছে, মাত্র 14 বছর বয়স। এখন যদি আগামীকালকে ফেরত না দেওয়া হয়, যদি ফেরত না দেওয়া হয়, আমাদের পুরো সিরাজনগরে যত মহিলারা আছেন সবাই আমরা রাস্তায় নামবো। আমাদের মেয়ে ফেরত চাই। একটু জানতে চাই। আচ্ছা, তো বিষয়টা হলো যে মা চাইতেছে যে আমার বাচ্চাটা জীবিত আছে কিনা। আমি যদি জানতে পারি যে ওদের হাতে আমার বাচ্চাটা জীবিত আছে, তাহলে আমি এটাই বুঝবো যে কাল হইলে ফেরত পাবো, পরশু দিন ফেরত পাবো। কিন্তু উনারা তো কোনো সান্ত্বনা পাইতেছে না যে আমার মেয়ে জীবিত আছে কিনা। কিন্তু মেয়ের বাড়ি সিরাজনগর, আর মেয়ে 6 এ পড়ে। এখন ঘটনা কি ঘটছে? ঘটনা মানে একটা ছেলে, মানে প্রেম কাহিনী আর কি। একটা ছেলে মেটারে নিয়ে গেছে, তো নিয়ে গেছে যে এখন ওরা অপহরণ করে রাখলো না পাচার করলো না মেয়েটারে পাচার করলো না অপহরণ করে কোথাও রেখে দিল না ওরা দর্শন করে মেরে ফেললো। মানে ওরা তো এই সান্ত্বনা পাচ্ছে না, কারো কাছে যে এরকম কোন ডিসিশন পাচ্ছে না যে মেয়ে জীবিত আছে। মানে এটাই ওরা সান্ত্বনা পাচ্ছে না যে মেয়ে 6 দিন ধরে যে জীবিত আছে, কালকে পাবো, এরকম কোনো আশা পাইতেছে না। আপনারা রাস্তাটা চাই না, আমরা একটু কথা শুনে আপনি আসেন সামনে। আচ্ছা, আপনাদের দাবি কি একটু জানতে পারি? আমাদের দাবি আমাদের মেয়েটারে দিলাইতা। কি হয়েছে? মেয়েটা হইছে, মেয়েটার বয়স 14 বছর 7 মাস। যেদিন ঘটনা ঘটে, হ্যাঁ, কোন ক্লাসে পড়ে? এইটা পড়ে মেয়ে, কোন স্কুলে? এই সজ্জা সাফরান উচ্চ বিদ্যালয়। এখন কি করেছে একটু ধীরে প্রথম থেকে বলেন। যেদিন ঘটনাটা ঘটে তখন সেদিন তো আমরা সবাই জানি না। বিকালের দিকে যখন খোঁজ করছে, তখন খোঁজ নিয়ে দেখা যায় পার্শ্ববর্তী গ্রাম আদর্শ গুচ্ছ গ্রাম, ওই গ্রামের ছেলে সুনামিয়ার ছেলে শালম নাম, সে নাকি ঘটনা ঘটাইছে। তখন আমরা কিন্তু কাউন্সিলরের কাছে যাইনি, যেহেতু আমরা মেয়ে খোঁজাখুঁজি করছি। তখন ছেলে বড় ভাই, তার নাম সাইফুল আমাদের কাউন্সিলর ভাইয়ের কাছে গিয়ে আমাদেরকে কাউন্সিলর ভাই ফোন দিয়ে রাত ওখানে নিচ্ছে। রাত অনুমানিক রমজান তখন ছিল না, নিচে নেওয়ার পরে তখন আমরা সেখানে মহিলারা যারা আমরা মুরব্বী এলাকার সবাইকে বসছি। বসার পরে সাইফুল বলল 1 ঘন্টার ভিতরে আমরা মেয়েকে এনে দিচ্ছি, মেয়ে আমাদের আত্মীয়র বাসায়। তখন আমরা সবাই রাত 12টা পর্যন্ত কাউন্সিলর ভাই বাসায়। সাইফুল হচ্ছে ছেলের বড় ভাই। তখন আমরা ওখানে বসছি যে দেখি আমাদের মেয়েটা এনে দেয়। এখন রাত আপনার 1টা কি 1:30, তখন সাইফুল ফোন দিয়ে বলতেছে, যে কথা শুনেন। তখন সাইফুল বলল যে ও যেখানে আত্মীয়র বাড়িতে মেয়েটা ছিল সেখান থেকে নাকি ওদেরকে মারধর করার কারণে ওরা পালাইয়া গেছে। এখন পালাই যাওয়ার পরে পিছে আরেকখানে গেছে ওনারা ওখান থেকে। এরকম করতে করতে আমাদের সাথে 3 দিন, 2টার সময় আসতেছে, 6টার সময় আসতেছে। আমরা ওনাদেরকে বললাম তাহলে আমাদেরকে, হ্যাঁ আমরা আইনি পদক্ষেপ নিয়েছি। অফিসার নগদ এটা অ্যাকশন নিয়েছেন, এমনকি ওই ছেলের বাবারেও গ্রেফতার করছে। এখন সর্বশেষ কালকে মেয়েরে 2টার সময় থানায় নিয়ে হাজির করার কথা, ওরা আসেনি। এবং আজকে কি হয়েছিল, আজকেও বসার পরে ওরা নিয়ে মেয়েরা আনার কথা। এখন আমরা বললাম তাহলে মেয়েরা নিয়ে আসলেন না আপনারা, বৈঠকেও বসলেন না। তখন আমরা একটু গরম হওয়ার কারণে ওরা পাই পঞ্চায়েত নিয়ে আসার পরে এখন বলে মেয়ে আছে এখানে, আমরা আধা ঘন্টার ভিতরে নিয়ে আসতেছি। এখন পর্যন্ত মেয়েরা ভিডিও কলে তো দূরের কথা, অডিও কলে আমাদেরকে সাক্ষাৎ নাই, কোনো খবর নাই, খালি তালবাহানা আসতে চায়। ওনারা বলছে যেন কালকে, আজকে তো উরুস, ওনাদেরকে একটা প্রোগ্রাম, কালকে উনি এটা অ্যাকশন নিবেন। অ্যাকশন নিবেন। দর্শক যারা ছিলেন, আমরা আপনাদেরকে শাহপরান গেট থেকে দেখিয়েছিলাম যে সিরাজনগরের একটি মেয়ে 8ম শ্রেণীর ছাত্রী, প্রায় তাকে প্রেমের ফাঁদে ফেলে গুচ্ছগ্রামের শাহ আলম নামে একজন ছেলে অপহরণ করে। প্রায় তারা বলছেন যে কেউ বলছেন 3 দিন, কেউ 4 দিন, 5 দিন এরকম বলা হচ্ছে। এবং এখন পর্যন্ত মেয়েটির সাথে তাদের পরিবার ভিডিও কলে কিংবা অডিও কলে কথা বলতে পারেনি। মেয়েটি বেঁচে আছে কিনা কিংবা মেয়েটিকে তারা কিভাবে পাবে কোনোটাই না। শাহপরান থানায় তারা একটি অভিযোগ করেছেন এবং এই অভিযোগের ভিত্তিতে শাহপরান থানা পুলিশ জানিয়েছে যেহেতু আজকে ওরুস শেষ হলেই তারা আগামীকালকের মধ্যে এই বিষয়টি সমাধান করবেন। যারা রয়েছেন সবাইকে আমরা জানাতে চাই যে সিলেটের বিভিন্ন বিষয়ে আধুনিক টিভির লাইভে আমরা দেখিয়ে থাকি এবং তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা শাহপরান গেট থেকে সংযুক্ত ছিলাম এবং এই বিষয়ে সর্বশেষ দেখাচ্ছিলাম। আপাতত তারা শাহপরান থানা পুলিশের আশ্বাসে তারা
অবরোধ তুলে নিয়েছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আগামীকালকে শাহপরন থানা পুলিশের যে অফিসার ইনচার্জ যিনি মনির হোসেন তিনি বলেছেন যে মেয়েকে খুঁজে পাওয়ার বিষয়ে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করবে এবং এই বিষয়টি যাতে সমাধান হয় সেই চেষ্টা করবে। আমার সাথে ক্যামেরায় ছিলেন সাব্বির এবং যারা ছিলেন আমাদের সাথে সবাইকে আমরা জানাতে চাই সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে আমরা লাইভে দেখিয়ে থাকি এবং 14 বছরের একটি মেয়ে লেখাপড়া করে স্কুলে, তাকে প্রেমের ফাঁদে ট্রেপে ফেলে প্রায় কয়েকদিন হয়ে গেছে। এখন পর্যন্ত মেয়ের পরিবার, মেয়ের বাড়ি হচ্ছে সিরাজনগর এবং ছেলের বাড়ি হচ্ছে গুচ্ছগ্রাম, ছেলের নাম শাহ আলম, এবং তার পরিবার বারবার দিচ্ছি মেয়ের সাথে ফেরত এনে দেবো, বসে আলাপ করব, কিন্তু তারা দিচ্ছে না। আজকে সর্বশেষ তারা বাধ্য হয়ে একটি মিটিং ছিল রাত প্রায় 11টার দিকে, তারা সেই মিটিং এ বলেছিল যে গুচ্ছগ্রাম থেকে যে শাহ আলমের পরিবার যে তার ভাই সাইফুল বলেছিল যে তারা মিটিং এ উপস্থিত হবে, কিন্তু তারা হয়নি। এবং সর্বশেষ সিরাজনগরের কিছু মানুষ, অনেক মহিলা এবং আত্মীয়জন এসেছেন, তারা যেটি বলেছেন শাহপরন থানা পুলিশ যদি আগামীকালকের মধ্যে সেই মেয়েকে ফেরত না দেয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন এবং প্রয়োজনে তারা রাজপথে নামবেন। এটা ছিল আমাদের কাছে, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। এবং মেয়েটি কোথায় আছে, ওই ছেলে নিয়ে মেয়েটি কোথায় গেছে, মেয়েটি বেঁচে আছে কিনা এখন পর্যন্ত মেয়ের পরিবার কিংবা আত্মীয় স্বজন জানতে পারেনি। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ। সবাই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।